লাইলার বাসায় কি ঘটছে সেটা আসলে সারা বাংলাদেশে অবগত আছে, আপনাদের মাধ্যমে আপনারা অবগত আছেন। যে মামলাটা, যে অভিযোগটা আপনার ক্যান্টনমেন্ট থানায় দিয়েছে, এটা আমাদের কাছে যতটুকু আপডেট এখন পর্যন্ত আছে, মামলাটা এফআইআর হয়েছে। তো পাবলিকেবল অফেন্স হিসাবে পুলিশ তাকে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে, পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে। এই মামলার যে অভিযোগগুলো আছে এগুলো যদি প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ কত বছর সাজা হতে পারে? এখানে কতগুলো, আমার আসলে এক্স্যাক্টলি মামলার এটা সম্পর্কে আমার ধারণা নাই, তবে আমার যতটুকু ধারণা এটা খুব সম্ভবত হত্যা চেষ্টার অভিযোগ আছে এখানে, আর শিলধানের একটা অভিযোগ আছে, 7 ইয়ার্সের মতো একটা পানিশমেন্ট হতে পারে, বা 10 ইয়ার্সের মতো। সবচেয়ে বড় আতঙ্কের যে বিষয়টা হচ্ছে, আপনার আমাদের যে বিচার অঙ্গনের বিচারকরা যারা আছেন, বিজ্ঞ বিচারকরা, তারাও কিন্তু আমাদের সমাজের একটা অংশ। এবং যেহেতু লাইলা এবং প্রিন্স মামুন দুইজনই সামাজিকভাবে বেশ পরিচিত, ওনাদেরকে কিন্তু সবাই চিনে, সুতরাং ওনাদের ডিসপিউট বিষয়গুলো, মামলাগুলো যেহেতু বিজ্ঞ আদালতে চলমান এবং বিচারাধীন আছে, তো বিচারকরা কিন্তু সবগুলো বিষয় ফলো আপের মধ্যেই রাখেন। এক্ষেত্রে আসলে আমরা ওই যে মামুন ওই দিন যে অ্যাক্টিভিটিসগুলো করলো, এটা আসলে আমার মনে হয় এটা, বা আমার লাইলার পক্ষে বা উনি নিজে আদালতে উপস্থাপন করার কোনো কিছুই নাই। এটা অলরেডি ওনারা অবগত বিষয়টা নিয়ে, এবং বিজ্ঞ আদালত থেকে আমরা আসলে ওই দিনের যে বিষয়গুলো, ওনাকে খুব ফোর্সফুলি, অ্যাগ্রেসিভভাবে, অ্যারোগেন্টভাবে খুব করা হয়েছে, মামলার বিষয়ে ভালোভাবে ফোকাস করা হয়েছে। এবং সে কিন্তু ওইখানে লাইভের মধ্যে মামুন বলেছেন একটা কথা, যে হচ্ছে মামলা উঠায় নেওয়ার জন্য ওনার সাথে আবার লাস্ট একটা মিলমিশের বিষয়ে ওরা কথাবার্তা হয়েছে। তো আসলে আমি মামলার পর্যায়ে নতুন করে আর কিছু হোক, বা এদের মধ্যে এরকম কোনো সমস্যার সৃষ্টি হোক যেটা থেকে নতুন মামলার সৃষ্টি হওয়ার সুযোগ তৈরি হয়, এরকম কিছু না হোক, এবং সামাজিকভাবে যাতে দুইজনের সম্মান নিয়ে বাঁচতে পারে, আমি আসলে এতটুকুই কামনা করি আইনজীবী হিসেবে। আচ্ছা, মামুন কি শীঘ্রই আবার অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা?